সব রেল লাইনগুলো কি সুন্দর দেখতে লাগবে না? আজকে হলো রবিবার, আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আর এইদিকে যে চারিদিকে ফগ ফগ মতো হয়ে রয়েছে পুরো একদম। আজকে মাও ছবি তুলছে, আজকে হচ্ছে গত 6-7 দিন ধরে কোনো রোদের দেখা নেই এখানে, আর কোনো রোদ কিচ্ছু নেই। খুব ঠান্ডা পড়েছে, এখন 6 ডিগ্রি টেম্পারেচার। মা তো ঠান্ডায় কাবু হয়ে গেছে, বাট তবু আজকে আমরা বেরিয়েছি একটু ঘুরতে। কোথায় যাচ্ছি দেখাবো গিয়ে। চলতে হলো কি টিউব খারাপ, তো তাই আমরা এখন বাসের জন্য দাঁড়িয়ে রয়েছি। তো টিউব থেকে নেমে বাসের ওয়েটিং, মাও বসে রয়েছে। মাকে আমার টুকু করিয়ে দিয়েছি, বৃষ্টি হচ্ছে। মাকে আমার ব্যাগটাও মাকে দিয়ে দিয়েছি, ব্যাগ কাঁধে ঝোলানোর জন্য মাকে সাজিয়ে দিয়েছি, কারণ আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে চুলের জন্য ব্যাগ নিতে। তারপরে এই জ্যাকেট পরে মাথা প্রচণ্ড প্রবলেমেটিক, মাকে ধরে দিচ্ছে সেই কিন্তু কাজ বেরালি। ওখানে কাঠবিড়ালি খেলছে, কাঠবিড়ালি খেলছে না, তো পায়রা কাঠবিড়ালি। কি সুন্দর লাগছে সব। মা বসে গেছে ছবি তুলতে, ছবির পোজ দিতে। এই যে ছবি তুলে দিচ্ছে। পায়রাটা দিকে রাখো, পায়রাটা দিকে। এই যে পুরো হলুদে হলুদ হয়ে গেছে, পাতার রং চেঞ্জ হয়ে গেছে। কিছুদিন পর এগুলো সব ন্যাড়া হয়ে যাবে, দেখতে প্রচণ্ড বাজে লাগবে তখন গাছগুলোকে। এখনই একটু সুযোগ, কটা ছবি তুলে নিই। সারা বছর এখন নেক্সট সামার আসা অব্দি দিতে হবে তো। কোনটা দেখি দেখি। দেখো পায়রাটাকে দেখছে, আর পায়রাটা আবার মাকে দেখছে। প্রেমে কি ঘা খেয়েছো? প্রেমে ঘা খেয়েছে। পায়রাটা মায়ের কাছে যাচ্ছে, মা ডাকছে পায়রাটাকে, তারপরে আসছে। দেখো দাঁড়া, হাতটা নাড়িও না, নাড়িও না। ভয় পাচ্ছে। এই দেখো আমি একদম পারফেক্ট। এই পাখিটাকে দেখে যদিও কাকের মতো মনে হচ্ছে, বাট এটা কিন্তু কাক না। এগুলোকে রেভেন বলে, কাকের থেকে বড় সাইজের। হ্যাঁ, ডেঞ্জারাস। এখানে কাক দেখতে পাওয়া যায় না, বাট এটাকে দেখতে যদিও কাকের মতো, বাট এই কিন্তু কাক না, মানে কাকেরই একটু বড় প্রজাতি, রেভেন বলে। এই যে এই দুটো মূর্তি দেখতে পাচ্ছ, এই যে একটা মূর্তিতে দেখো হাতুড়ি নিয়ে একজন দাঁড়িয়ে আছে, আর একটা মূর্তিতে ধান কাটা নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এইটা বোঝায় হচ্ছে জনগণদেরকে, মানে ছেলেরা লেবারের কাজ করে, বাড়িতে ব্রেড অ্যান্ড বাটার আনে, মেয়েরা খেতি টেতি করে, ধান চাষ করে, ইয়ে করে, সেইটা বোঝানোর জন্য ওটা। মানে দেশের পাওয়ার হচ্ছে তার আন্দোলনতা, সেটা বোঝানোর জন্য। এই যে আমরা এসছি এখন বাকিংহাম প্যালেসের সামনে। এখন এই যে গার্ডের ডিউটি চেঞ্জ করছে, দেখতে পাচ্ছ মা? আমি তো গোর্খা রেজিমেন্টের, কিন্তু এরা নেপালি। তাই যারা ডিউটিতে গিয়ে করছে, দেখো জুম করে তুমি মুখ দেখতে পারো, হ্যাঁ, গোর্খা হ্যাঁ, রেজিমেন্টের। বেশিরভাগ ইয়েতে এই গার্ডের ডিউটিতে গোর্খা রেজিমেন্টেরই থাকে। না, চেঞ্জ হতে থাকে। না না, ওটা মাঝে যখন ডিউটি চেঞ্জের সময় হয় তখন ওরা ডিউটিটা চেঞ্জ করে এসে আবার ওইখানটা এরকম করে এসে দাঁড়িয়ে থাকে বন্দুক নিয়ে। তার মানে এখন চেঞ্জের টাইম। এখন এই দুজনের চেঞ্জের টাইম হচ্ছে, তারপর ওই দিকে দুজন আলাদা আসবে। আর এরা সব গোর্খা রেজিমেন্টের হয়। কি হয়েছে? কি করবে? ওদের পয়সা ওদের ফেরত দিবি। রানীর মুখে পয়সা, কি রানীর মুখে, মানে রানীর দিকে রানীর পয়সা ছুঁড়ে। মানে কি হলো সেটা আর বুঝতে পারলাম না তো আমি কিছু। পয়সা দিয়ে দিলাম, ওই পয়সাতে রানীর মুখ ছিল বানানো। আচ্ছা, ও এক পেস ছিল না। এই তো অনেক পয়সা পড়েও আছে, অনেকেই দিয়ে দিয়েছে না? প্রচুর পয়সা পড়ে দেখছি আমি। কেউ তোলে না তো পয়সাগুলো? না। এই যে সামনেই হচ্ছে তাজ হোটেল, সুন্দর। এখানটা দাঁড়াও, এখানটা দাঁড়াও, এখানটা দাঁড়াও, এখানটা দাঁড়াও, এখানটা দাঁড়াও।
এখন আমরা এসেছি মিলেনিয়াম ব্রিজে ঘুরতে। হ্যাঁ, আর এই ব্রিজের এই জায়গাটাতে দেখা যাচ্ছে নিচে জলটা যে সেটা দেখা যাচ্ছে। জল, এই যে জল দেখে হয়তো বুঝতে পারছেন, হচ্ছে জলের ওপর দিয়ে হাঁটছি। আর এই যে এটা হচ্ছে থেমস নদী সামনে একদিকে, আর একদিকে হচ্ছে টাওয়ার ব্রিজ সামনে রয়েছে। আর যেখান দিয়ে উবের বোটসগুলো যাচ্ছে সব। আর আজকে ব্লগটা একটুখানি কেমন ধরনের হচ্ছে আমি বুঝতে পারছি, কারণ সেভাবে করা হচ্ছে না ঠান্ডার কারণে। আর আমারও একটু শরীরটা ভালো নেই আছে খুব একটা, তো ওই জন্য খুব একটা সেভাবে হচ্ছে না ব্লগিংটা ভালো মতন করে। বাট আশা করবো যাতে সবার ভালো লাগে সেই হিসেবেই করার। এই যে মা যাচ্ছে, চলো। প্রথম করছিলি যখন আমি প্রথম এলাম, এখন প্রথমে তো আজকে গেলাম বাকিংহাম প্যালেসে, সেখানে একটু কিছু ক্লিপ দেখালাম আপনাদেরকে। তারপরে এলাম এখানে এই মিলেনিয়াম ব্রিজে। এবার এখান থেকে উবের বোট করে যাব, কোথায় যাব সেটা দেখাচ্ছি। এবার এই বোট ইচ্ছা রয়েছে, দেখা যাক বোট পাওয়া যায় কিনা। ঢুকে গেছি আমরা বোটের ভিতরে। আমরা বাইরের দিকটায় বসবো, নাহলে ভিতরের দিকে হচ্ছে কাপা বমি করবে, তাই এখানেও সব পাওয়া যাচ্ছে। ও মা, এই দেখো এখানে তাকাও, এই যে সামনে হচ্ছে শার্ট। মা কেমন লাগছে? দারুণ লাগছে। মা যখনই কিছু দেখে খুব ভালো লাগে, যায় চুপ হয়ে যায়। এখন আছি আমি হলো টাওয়ার ব্রিজে। এই টাওয়ার ব্রিজের ওপরে উঠেছি, আর ওখানে মা আর রোহান অ্যাজ ইউজুয়াল পাগলামো শুরু করে দিয়েছে। কি পাগলামো? এক পায়ে হাঁটতে হবে। মা বলছে এক পায়ে হেঁটে দেখা। কি করছে? পাগল হলে হ্যাঁ, চুপ কর, তুমি একটু বেশি। এসে গেছে রোহান এখানে এবার অর্ডার করতে খাবারের। ও এখানে ওয়েট করেছিল সারাদিন ধরে, এইখানে চিকেন এসে খাবে। ও আজকে সকাল থেকে খাইনি বলে মাথা বড় হয়ে গেছে, এখানে আসা হয়নি বলে। ফাইনালি এসছে অর্ডার করতে, এখনও দেখছে। চিকেনের পিছনে মানুষ কতটা পাগল হলে এটা করতে পারে বলো। এহে রহা নেই যাতা, তড়প হি ऐसी है ना। এই যে পেয়ে গেছে হাতে, এই এখন খুশি হয়ে গেছে রোহান। মা যাচ্ছে। মা তুমি খুশি হয়ে গেছো? কি গো তুমি খুশি হয়েছো? মা আমাকে পাত্তাই দিচ্ছে না। मजा नहीं आ रहा है। মায়ের খুশি হওয়ার কোনো কারণ নেই। বন্ধ হয়নি, এই তো wing stop। আচ্ছা, এই উইং স্টপটা হলো আমেরিকার সব থেকে বড়। কি বড়? কি বড় চিকেন ফ্রাইজ এগুলো আর ওটা হচ্ছে কানাডার জন্য, এমনি চিকেনটা হচ্ছে কানাডার। যাই হোক, চলো বাড়ি যাই।